নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আর তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিয়েছো। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে স্যার, আমরা যখন না দশমিকের অনেকগুলো সংখ্যার গুণ দিচ্ছে, তখন আমাদের কোথাও যেন একটা প্রবলেম হচ্ছে, আমরা সেটাকে করতে পারছি না, যার ফলে এই দশমিকের গুণগুলো আমরা ছেড়ে দিয়ে এসেছি। যেমন এখানে একটা দশমিকের গুণ তোমাকে দেওয়া হয়েছে, এইরকম দশমিকের গুণগুলো যখনই দেখছো তখনই তোমরা ভাবছো এখানে একটা দশমিক, তারপরে আবার অঙ্ক, এগুলোকে করব কি করে। তো এর জন্যই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশমিকের গুণের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে কিন্তু তোমরা শিখতে পারবে যে কোনো দশমিকের গুণগুলোকে জাস্ট সেকেন্ডের মধ্যে কি করে খুব সহজেই একটা কৌশলের মাধ্যমে করা যায় সেটা। তো প্রত্যেককে সেই জন্য রিকোয়েস্ট করবো, ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখো, গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই এবং আগামীতেও আসবে। তাই প্রত্যেককে বলবো ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখো, দেখলেই কিন্তু তোমরা আজকের পর থেকে এই ধরনের যে দশমিকের গুণগুলো দেখছো জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে। আর এই ক্লাসটা করার জন্য প্রত্যেককে আরো একটা রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু প্রত্যেকে খাতা এবং পেন সঙ্গে রাখবে, কারণ তোমরা যত বেশি নোট তৈরি করতে পারবে, যত বেশি ক্লাস থেকে নোট লিখতে পারবে, তত ভালো এবং তত বেশি তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে। তাই প্রত্যেককে বলবো আবার যে তোমরা ক্লাসটা করার সময় অবশ্যই সঙ্গে একটা খাতা এবং পেন রাখবে। তাহলে চলো আর দেরি করবো না, আমরা ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দশমিকের গুণগুলো কি করে সহজে করতে হয়। তো এই দশমিকের গুণগুলো শেখার জন্য আমি তোমাকে প্রথমে কিছু স্টেপ শেখাবো, স্টেপের কথা বলবো, যে স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। প্রথম প্রথম তুমি ফলো করবে, করে তুমি অঙ্কগুলো করবে, তারপরে দেখবে কিছুদিন পর তোমাকে আর ফলো করতে হচ্ছে না, তুমি অটোমেটিক দেখা মাত্রই করতে পারছে। তো কি সেই স্টেপগুলো, চলো দেখবে সেই স্টেপগুলো কি। এই যে স্টেপগুলো আমি তোমাদের সুবিধার জন্য, তোমরা এই স্টেপগুলোকে খাতায় লিখবে তার জন্য আমি বোর্ডে লিখেছি। এগুলো তোমরা খাতায় লিখে রাখলে কি হবে, প্রথম প্রথম তুমি স্টেপগুলোকে দেখে দেখে বা স্টেপগুলোকে ফলো করে করে স্টেপ বাই স্টেপ গুণটাকে করো। একটু সময় লাগবে প্রথমের দিকে, লাগুক, কোনো অসুবিধা নেই। তোমার কনসেপ্টটা দেখবে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে গেছে, তারপরে তুমি দেখা মাত্রই করতে পারছো। তো কি বলেছে স্টেপ নাম্বার 1 দেখো। স্টেপ নাম্বার 1-এ তোমাকে বলেছে প্রথমে প্রশ্নে দেওয়া সংখ্যাগুলোতে, মানে প্রশ্নে তো তোমাকে কিছু সংখ্যা দেবে, তো প্রশ্নে দেওয়া সংখ্যাগুলোতে দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে সেটা গুণে লিখে রাখবে। মানেটা কি আমি তোমাকে বুঝিয়ে দিই। আমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে তো অনেকগুলো দশমিকের সংখ্যা থাকবে, সেই দশমিকের সংখ্যাগুলোর মধ্যে তোমাকে প্রত্যেকটা দশমিকের সংখ্যাগুলোকে কি করতে বলেছে, গুনতে বলেছে। কি গুনতে বলেছে, বলেছে যে দশমিকের পর কতগুলো করে অঙ্ক আছে তুমি সেটা গুনে নেবে। প্রথম প্রথম এটা করবে, যা স্টেপ লেখা আছে, যা স্টেপ ফলো করতে তোমাকে বলছি আমি সেটাই করবে, তাহলে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে। তুমি দেখবে 2-4 দিন পর এমনি অটোমেটিক দেখা মাত্র করতে পারছো। তাহলে ফার্স্ট স্টেপটা তুমি বুঝতে পারলে। কি বুঝতে পারলে, যে সংখ্যাগুলো আমার প্রশ্নে দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে কতগুলো করে অঙ্ক আছে সেটা দেখবে এবং সেটা তুমি প্রয়োজনে লিখে রাখবে। যেমন আমি একটা এক্সাম্পল নিয়েছি তোমাকে বোঝানোর জন্য। দেখো, আমি দেখছি এখানে সংখ্যা দেওয়া আছে দশমিকের এবং এটা একটা গুণ। এবারে আমাকে বলেছে দশমিকের পরে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাতে দশমিক আছে এবং দশমিকের পরে কতগুলো করে অঙ্ক আছে। তাহলে এই একটা দশমিক, এরপরে দেখো একটা অঙ্ক আছে, এই যে একটা অঙ্ক, এই একটা সংখ্যা, এই যে দশমিক, এরপরে দেখো দুটো অঙ্ক আছে, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো অঙ্ক। তারপরে দেখো এই একটা সংখ্যা, এই যে একটা দশমিক, এরপরে দেখো এই একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটা অঙ্ক। তাহলে এখানে আছে দুটা, এখানে আছে একটা, এখানে আছে তিনটা। তুমি প্রয়োজনে সবগুলোকে লিখে রাখো। তাহলে মোট কতগুলো অঙ্ক আছে দশমিকের পর, দেখো 1 + 2 3, 3 + 3 6, টোটাল কিন্তু 6, মানে 6টা অঙ্ক আছে দশমিকের পর। আমি সেটা পাশে লিখে রাখলাম, ব্যাস এতটুকু কাজ করবে তুমি। প্রথম 2-4টা অঙ্কে এইভাবেই করবে। ফার্স্ট স্টেপ হয়ে গেছে। সেকেন্ড স্টেপে কি বলেছে, তারপরে সংখ্যাগুলোর মধ্যে যে দশমিক থাকবে সেই দশমিক গুলোকে বাদ দেবে। মানে তারপর তোমার লেখা হয়ে গেছে, তারপর তুমি কি করবে, সংখ্যার মধ্যে যে দশমিক গুলো আছে সেগুলোকে উড়িয়ে দেবে, গায়েব করে দেবে। দশমিক দরকার নেই আমার, আমি দশমিক ছাড়াই করব। তুমি ভাববে দশমিক, তুই চলে যা, কোথায় চলে যাবি, চলে যা। তাহলে দেখো এই সংখ্যাগুলো থেকে দশমিককে যদি আমি তাড়িয়ে দিই, আমি গায়েব করে দিই, গায়েব করে দাও, নেই মনে করে, নেই, নেই, গায়েব করে দিলাম, নেই, নেই। তাহলে কি হবে, তুমি একটু লিখে নাও, তুমি কিন্তু একটু লিখে নেবে।
তাহলে যদি উঠিয়ে দিই তাহলে থাকবে 0 2। তারপর কি থাকবে, এখানে থাকবে 0 0 2। তারপর কি থাকবে দেখো 0 0 0 2। আচ্ছা তোমরা এবার আমাকে বলো, যদি কোনো সংখ্যার আগে শূন্য থাকে, আগে শূন্যর কি কোনো ভ্যালু আছে? আছে? কোনো ভ্যালু নেই। মানে আগে তুমি যদি 100 কেন 1 লক্ষটা জিরো বসিয়ে দাও, তাও তোমার মানের কোনো চেঞ্জ হবে না, কারণ আগের জিরোর কোনো মূল্যই নেই। তাহলে তার ভ্যালু কি থাকবে? তাহলে এই জিরোর কোনো মূল্যই নেই, এই জিরোগুলোর কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই। তার মানে হচ্ছে এটা কি, এটা আলটিমেটলি তোমার হয়ে গেল এইরকম, হয়ে গেল। আমি দ্বিতীয় এই স্টেপটা থেকে আমি কিন্তু এটা করে নিতে পারলাম। তৃতীয় স্টেপ কি বলেছে, বাদ দেওয়ার পর দেখবে সব সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাবে বলেছি, যে বাদ যখনই দেবো দশমিক গুলোকে, তারপরে যে সংখ্যাগুলোকে পাবে তুমি, সেগুলো সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে। দেখো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তারপরে 4 নম্বরে কি বলেছে, এবার পূর্ণ সংখ্যাগুলোর যেভাবে গুণ করো তুমি সেভাবে গুণ করবে। এবার তুমি নর্মাল যেভাবে গুণ শিখেছো সেভাবে গুণ করবে। এখানে কোনো রকম কারুকার্য নেই, এখানে কোনো রকম ঘোর পেঁচানো নেই, একদম স্ট্রেট কাট, যেভাবে তুমি গুণ শিখেছো সেইভাবেই গুণটা করবে। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হয়? নর্মাল করে দাও, 2 2 যা 4, 4 2 যা 8, স্যার 8 হলো। তাহলে আমার অ্যান্সারটা 8 হলো। তারপরে কি বলেছে, গুণ করার পর যেটা পাবে সেটাকে উত্তরে তুমি লিখে দেবে। আমি গুণ করার পর 8 পেলাম, 8 উত্তরে লিখে দেবো, আমার কোনো কাজ নেই আর, তাই না? কিন্তু আমাকে স্টেপ কি বলছে, স্টেপ গুলোকে ফলো করতে হবে শুধু, আমার কাজ শেষ এখনকার। এবার কি বলেছে, এবার তোমাকে একটু ভাবতে হবে। তাহলে তুমি এবার একটু ভাববে, কি ভাববে, যে আমি ভাববো যে আমি তো মানে প্রশ্নের যে সংখ্যাটা ছিল সেখানে তো দশমিক ছিল, ছিল কিনা? কিন্তু আমি তো আমার নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে আমি দশমিক গুলোকে সরিয়েছিলাম, ছিলাম তো। তাহলে কি করতে হবে, আবার নিজের স্বার্থেই উত্তরটাকে মেলানোর জন্য আমাকে কি করতে হবে, দশমিকটাকে অ্যান্সারের মধ্যে বসাতে হবে। ব্যাস এতটুকুই কাজ, আর কিচ্ছু কাজ নেই। আমি প্রথমে দশমিকটা উঠিয়ে দেবো, ওকে গায়েব করে দেবো, তারপরে যেখানে গায়েব করে রেখেছিলাম লুকিয়ে সেখান থেকে এনে আবার এখানে বসিয়ে দেবো। বুঝে গেছো? আরো উদাহরণ যখন করবে, আরো যখন এক্সাম্পল করবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলেছে, এখন উত্তরে আবার তোমাকে দশমিক বসাতে হবে। প্রশ্নে যতগুলো অঙ্ক থেকে দশমিক সরিয়েছিলে তুমি, ওই যে আমি লিখে রেখেছিলাম, এই জন্যই বলেছিলাম প্রথম প্রথম লিখে রাখবে, তারপর তুমি দেখে দেখে অটোমেটিক বুঝতে পারবে। আমি ওই যে সরিয়ে রেখেছিলাম, কি সরিয়ে রেখেছিলাম, এই যে 6, তার মানে এই যে 6 মানে দশমিকের পর 6টা অঙ্ক ছিল। তাহলে এই উত্তরও কিন্তু তোমাকে দশমিকের পর 6টা অঙ্কই করতে হবে। তোমার কয়টা অঙ্ক আছে এখানে? এখানে অঙ্ক আছে কয়টা? একটা অঙ্ক। তোমাকে কয়টা অঙ্ক করতে হবে? 6টা অঙ্ক। কয়টা অঙ্ক শর্ট হয়েছে? 5টা অঙ্ক। যখন তোমার শর্ট হবে, সেই শর্ট গুলোকে পূরণ করার জন্য তোমাকে হেল্প করবে 0, মানে তোমার যতগুলো শর্ট হবে ততগুলো 0 বসিয়ে দেবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই হলো টোটাল 6টা। তাহলে তুমি এখন এইখানটায় দশমিকটাকে বসিয়ে দাও। তাহলে দশমিকের পর দেখো 6টা অঙ্কই আছে। আমার দশমিকের আগে কি ছিল, প্রশ্ন কি ছিল, দশমিকের পরে প্রশ্ন, দশমিকের পরে কি ছিল, 6টা অঙ্ক ছিল তো। তাহলে আমার দেখো এখানেও দশমিকের পরে 6টা অঙ্ক হয়ে গেল। তাহলে আমার এটাই উত্তর। একটা কিছুতে 0 বসিয়ে দিতে পারো, 2 2 4 5 8, এটাই তোমার অ্যান্সার। এটা তোমার আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে যখন আর একটা এক্সাম্পল দেখবে। এটা আর একবার রিভিশন করে নিই। দেখো কি বলেছে, প্রথমে প্রশ্নে যে সংখ্যাগুলো থাকবে সেখান থেকে দশমিকের পরে কতগুলো করে অঙ্ক আছে সেটা গুনে নেবে, প্রয়োজনে লিখে রাখবে। দ্বিতীয় নম্বর কি করবে, দশমিক গুলোকে গায়েব করে দেবে। গায়েব করে দিলে যেগুলো পাবে সেগুলো সব পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা নর্মাল যেভাবে গুণ করে সেভাবেই তুমিও গুণ করবে। গুণ করে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। কিন্তু তুমি যে জিরোগুলোকে গায়েব করে রেখেছিলে সেটা তোমার স্বার্থে, আবার তোমার স্বার্থেই উত্তরেও নিয়ে আসতে হবে। সেটা কোথায় থেকে পাবে, ওই যে তুমি লিখে রেখেছো, এটা তুমি প্রথম প্রথম লিখে রাখবে, পরে আর লিখতে হবে না, পরে অটোমেটিক তোমার মনে থাকবে। তাহলে আশা করছি তোমরা নিশ্চয়ই এই স্টেপ গুলো সব বুঝে গেছো। তোমরা স্টেপ গুলোকে আরো ভালো করে বুঝতে পারবে যখন আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করব। তো চলো দেখো, তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছো, তাদের জন্য ইংলিশেও আমি এটা লিখে রেখেছি। তোমরাও কিন্তু প্রত্যেকে এই নোটটাকে খাতায় লিখে রাখবে তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা আরো যে এক্সাম্পল গুলো করবো, মানে দশমিকের যে গুণগুলো করব, আমার এই স্টেপ গুলো কিন্তু একই থাকবে। এই একই স্টেপ গুলোর উপর ডিপেন্ড করে বা একই স্টেপ গুলোকে ফলো করে আমরা
বিভিন্ন টাইপে গুণগুলোকে ভাগ করেছি। আমি তোমাকে টাইপ ধরে ধরে একটা করে এক্সাম্পল তোমাকে দেখাবো। তো চলো প্রথম টাইপটা কি আছে দেখো। দেখো প্রথম টাইপে কি আছে, প্রথম টাইপের কোশ্চেনগুলো এরকম হবে যে দশমিকের আগে কোনো অঙ্ক থাকবে না, দশমিকের আগে সব জিরো থাকবে, দশমিকের পরে সব অঙ্ক থাকবে। তো সেটা হচ্ছে এরকম, দেখো দশমিকের আগে জিরো আছে, দশমিকের জিরো আছে, এই ধরনের গুণগুলোকে কিভাবে তুমি করবে। ফার্স্ট স্টেপ মনে করো কি বলেছে আমাকে, বলেছে যে সংখ্যার মধ্যে যে দশমিক থাকবে তার পরে কতগুলো অঙ্ক আছে। তুমি দেখতে পাচ্ছ এটা দশমিক, এরপরে একটা অঙ্ক আছে, এটা দশমিক, এরপরে একটা অঙ্ক আছে। তাহলে দশমিকের পরে টোটাল কতগুলো অঙ্ক আছে, দশমিকের পরে টোটাল 1 + 1 মানে দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্ককে আমি কি করলাম, সরিয়ে রাখলাম। ফার্স্ট স্টেপ আমি দুটো অঙ্ককে সরিয়ে রাখলাম। দ্বিতীয় স্টেপ কি বলেছে, গায়েব করে দেবো। এখন আমার সরানো হয়ে গেছে, এখন গায়েব করে দেবো। যদি গায়েব করে দিই তাহলে কি হয়, 0,4 হয় গুণ 0,2 হয়। এবার আগের জিরোর কি কোনো ভ্যালু থাকে, কোনো ভ্যালু থাকে না, তাহলে এগুলোকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে 4 × 2 তাহলে কত হচ্ছে, 4 × 2 = 8 হচ্ছে। এবার আমার অ্যান্সার চলে এলো 8, কিন্তু আমি তো প্রশ্নে যে দশমিকটা সরিয়েছিলাম সেটা আমার সুবিধার্থে। এবার আমার সুবিধার্থে আবার উত্তরটা মেলাতে হবে, তার জন্য দশমিকটাকে নিয়ে আসতে হবে, মানে আবার ফেরত নিয়ে আসবো, রিটার্ন নিয়ে আসবো। রিটার্ন কি করে নিয়ে আসবো, আমি এখানে দশমিকের পর দুইটা ঘর ছিল, প্রশ্নে কি ছিল, দশমিকের পর দুইটা ঘর, তাহলে উত্তরও থাকবে দশমিকের পর দুইটা ঘর। তার মধ্যে একটা ঘর অলরেডি হয়ে গেছে, চলে এসছে, তাহলে আর একটা ঘর তোমার কম আছে। যেটা কম থাকবে বা যেটা শর্ট থাকবে সেটা কে পূরণ করবে, সেটা সবসময় 0 পূরণ করবে। তাহলে তুমি এখানে একটা 0 বসিয়ে দেবে। তাহলে একটা 0 বসিয়ে দিলে তারপরে কি করবে, তুমি দশমিক এই যে বসিয়ে দিলে। তাহলে দেখো দশমিকের পর দুটো ঘর হয়ে গেল বা দুটো অঙ্ক হয়ে গেল, তোমার উত্তর এটাই সঠিক হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার দেখো 2 নম্বরটা, একটু বড় ধরনের সংখ্যাগুলোকে নিয়েছি। কি আছে দেখো, দশমিকের পর প্রথমে তুমি দেখো কয়টা ডিজিট আছে গুনে নাও। এখানে দুটো, এখানে কটা আছে, তিনটা, এখানে কটা আছে, চারটা। তাহলে 4টা 3টা 7টা সমান 9টা। তাহলে টোটাল কি হচ্ছে, দশমিকের পর আমার 9টা ডিজিটকে আছে, সেটাকে আমরা কি করবো, বাদ দিয়ে দেবো। আমরা দশমিকগুলোকে বাদ দেবো, এবার বাদ দিলাম। তাহলে এখান থেকে নেমে আসলো 3, এখান থেকে নেমে আসলো 6, এখান থেকে নেমে আসলো 7। এবার এই তিনটাকে তুমি গুণ করে দাও, 3 × 6 = 18, আর তার সঙ্গে 7 গুণ হবে, কত হবে, 27টা 56, 6 আর থাকলো 5, 7 থেকে 7 5 12, 126। তাহলে দেখো 126। তাহলে আমার অ্যান্সার কি হবে, আমার প্রশ্নে ছিল দশমিকের পর 9টা ডিজিট বা অঙ্ক, তাহলে উত্তরেও 9টা করতে হবে। কার পরে, দশমিকের পরে। আছে কটা, 3টা, আর লাগবে কটা, 6টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে কি হবে, 1 2 6। তাহলে আমার এখানে হয়ে যাবে দশমিক। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে চলো পরের প্রশ্নটা কি আছে সেটা এবার দেখি। নেক্সট কি আছে, নেক্সট আরো দুটো উদাহরণ আছে, মানে একই মেথডের, মানে একই টাইপের আরো দুটো। কি আছে, দশমিকের পর একটা আছে, দশমিকের পর দুটো আছে, দশমিকের পর 3টা আছে, তাহলে টোটাল কটা আছে, 6টা আছে। তাহলে আমি দশমিকগুলো তুলে দেবো, 1 হবে, দশমিক তুলে দেবো 1 হবে, দশমিক তুলে দেবো 1 হবে, কারণ আগের জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে কি হলো দেখো, তাহলে 3টে 1 হলো, 3টে 1কে গুণ করলে কোথায়, 3 1 কে মানে 1 1 1, 1 1 1 আবার 1 1 1, তাহলে 3টে 1কে গুণ করলে একই হয়। আমার টোটাল কয়টা ছিল দশমিকের পর, দশমিকের পর 6টা অঙ্ক ছিল, তাহলে এখানেও 6টা লাগবে। একটা তো আছে, আর 5টা লাগবে, 2 3 4 5 6 দশমিক। ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা দেখো, পরেরটা কি করবো, দশমিকের পর দুটো আছে, দশমিকের পর 3টা আছে, দশমিকের পর 4টা আছে, টোটাল কত হলো, 3 2 5 5 4 9টা। তাহলে 9টা হলো, দশমিকের পর 9টা অঙ্ক হলো। তাহলে তুমি গুণ করো, কি করবে, গুণ 4কে গুণ করবে, তারপর এখানে 6 বেরোবে, এখান থেকে 6কে গুণ করবে, এখান থেকে 3কে গুণ করবে। তাহলে কত, 4 6 24 আর 3 24 72, মানে 72। একটু দূরে লিখি, 72। কয়টা অঙ্ক ছিল, দশমিকের পর 9টা অঙ্ক ছিল। আমার হয়েছে কটা, দুটো অঙ্ক হয়েছে। শর্ট হলো কটা, 7টা। 7টা কে পূরণ করবে, 0 2 3 4 5 6 7 8 9, এই 9টা, এরপরে দশমিক। আশা করছি আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে চলো এবার যাই নেক্সট টাইপ। নেক্সট টাইপ কি আছে দেখো, নেক্সট টাইপ বলেছে দশমিকের আগেও অঙ্ক থাকবে এবং দশমিকের পরেও অঙ্ক থাকবে। এইরকম টাইপ থাকলে তুমি কি করে করবে, যেমন এটা দশমিকের আগেও অঙ্ক আছে আবার পরেও অঙ্ক আছে, দশমিকের আগে এটা অঙ্ক নেই, এটা অঙ্ক আছে, মানে এই টাইপের থাকলে তুমি কি করে করবে।
একই একদম সেম, তুমি যে মেথডটা ফলো করছো সেটাই এখানে ফলো করবে। কি করবে? প্রথমে তুমি করবে হচ্ছে যে দশমিকের পর কতগুলো অঙ্ক আছে সেটা গুনে নেবে। দশমিক, তারপরে একটা অঙ্ক আছে, দশমিক তারপরে একটা অঙ্ক, তার টোটাল দুটো অঙ্ক। এই দুটোকে আমি সরিয়ে রাখবো। তাহলে সরিয়ে রাখলে কি হয়? এটা চলে গেল। তাহলে এখানে থাকলো 12। দশমিক সঙ্গে 12, কারণ আগে তো 0 নেই, আগে 1 আছে, 1 এর তো ভ্যালু আছে। তাহলে 12 ইন্টু এটা সরিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 0.3। তাহলে 0.3 মানে তো 3, তার মানে এটা 12 ইন্টু 3, তাহলে কত হলো? নর্মাল পূর্ণ সংখ্যা হয়ে গেছে। নর্মাল গুণ করো, 3 12 36, তাহলে 36 হয়ে গেল। এবার আমি দশমিকের পর কয়টা অঙ্ক ছিল প্রশ্নে? দশমিকের পর 2টা অঙ্ক ছিল, এই যে লিখে রেখেছি। তাহলে 2টা অঙ্ক এখানেও থাকবে, তাহলে একটা দুটোই আছে, তাহলে আমার কিছু নেওয়ার দরকার নেই, খালি দশমিকটা বসিয়ে দিলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমার দেখো উত্তর হয়ে গেল। পরেরটা দেখো কি বলেছে, আমি দশমিকের পর একটা অঙ্ক আছে, দশমিকের পর এখানে একটা, দশমিকের পর এখানে 3টা, তাহলে টোটাল হলো 5টা। তাহলে দশমিকের পর 5টা অঙ্ক টোটাল আছে, আমি সেটা লিখে রাখলাম। এবার দশমিক তুলে দিলাম, তাহলে এখানে 13 হলো। আবার দশমিক তুলে দিলাম, এখানে 3 হলো। আবার দশমিক তুলে দিলাম, এখানে 0 তো কোনো মূল্য নেই, 3 হলো। তাহলে কত হলো? 3 3 9। এবার 9 তার কত হয়? 3 9 27, 117, 117 হলো। তাহলে 117 হলো 3 অঙ্ক। আমার এখানে দশমিকের পর কি ছিল? 5টা অঙ্ক। শর্ট হলো কটা অঙ্ক? শর্ট হলো 2টো অঙ্ক। 2টো অঙ্ক শর্ট হলে 2টা কে বসবে? 0 বসবে, তারপরে দশমিক বসে গেল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। আশা করছি বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। আরো ক্লিয়ার হবে আমরা যখন আরো এক্সাম্পল দেখবো। দেখো এবার কি বলেছে, এবার টাইপটা আবার চেঞ্জ হয়ে গেল। পূর্ণ সংখ্যা এবং দশমিক কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে, তার সঙ্গে দশমিক সংখ্যা থাকবে, সেটার গুণ করবে। যেমন দেখো এখানে 12 আছে, আর এখানে 0.3 আছে। তাহলে তুমি কি করবে? তুমি খালি দশমিকের গুণ করছো, দশমিকটাকে কাউন্ট করবে। দেখো দশমিকের পর কয়টা অঙ্ক আছে? দশমিকের পর একটা অঙ্ক আছে, তুমি একটা লিখে রাখলে, তাহলে দশমিক উঠে গেল। তাহলে এটা 12, এটা 3 হয়ে গেল। তাহলে 3 12 কত হলো? 36 হলো। এবার 36 কি অ্যান্সার হবে? হ্যাঁ 36 অ্যান্সার হবে যদি দশমিক না থাকতো, কিন্তু দশমিক আছে। তুমি প্রশ্নে দশমিকটাকে কি করেছো? দশমিকের পর কটা অঙ্ক আছে সেটা তো লিখে রেখেছো, এই যে লিখে রেখেছো একটা অঙ্ক। তাহলে তোমার এখানেও কিন্তু দশমিকের পর একটা অঙ্কই থাকতে লাগবে। তাহলে দশমিকের পর একটা অঙ্ক থাকতে হলে দশমিকটা কোথায় বসাতে হবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তার দশমিকটাকে এমন জায়গায় বসাতে হবে যেন তারপরে একটাই অঙ্ক থাকে। তা আমি যদি এখানে বসাই তাহলে তো 2টো অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে বসাতে পারবো না। তাহলে আমি যদি দশমিকটাকে এইখানটা বসাই তাহলে একটা অঙ্ক হচ্ছে, তাহলে কিন্তু আমার ঠিক হচ্ছে। তার মানে অ্যান্সারটা আমার হয়ে যাবে 3.6। আশা করছি বুঝে গেছো। পরেরটা দেখো কি বলেছে, 2.5 মানে দশমিকের পর একটা অঙ্ক, 1.5 মানে দশমিকের পর একটা অঙ্ক, এই দশমিকের পর 3টা অঙ্ক, তার টোটাল হলো আমার 5টা অঙ্ক। এই টোটাল কয়টা অঙ্ক হলো? টোটাল 5টা। তাহলে এবার সংখ্যাগুলো কি হলো? 25 ইন্টু 15 ইন্টু 2, এটা হলো। তাহলে 15 30, 30কে 25 দিয়ে করলে কত হয়? 3 25 75 মানে 750, 750। তাহলে আমার কয়টা দশমিকের পর কয়টা অঙ্ক ছিল প্রশ্নে আমার ছিল দশমিকের পর 5টা অঙ্ক। আমার উত্তরে কয়টা অঙ্ক এসেছে? 3টা অঙ্ক এসেছে। তাহলে উত্তরও দশমিকের পর কটা থাকতে হবে? 5টা থাকতে হবে। তাহলে আছে 3টে, শর্ট বা কম হয়েছে কটা? 2টা। তাহলে 2টাকে কি বসাবে? 2টাকে 0 বসাবে, এই 0 বসলাম, এইখানে বসলো দশমিক। তার মানে এটা হয়ে গেল 0.00750 আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চলো এবার পরের টাইপটা দেখি। পরের টাইপ কি আছে? পরের টাইপ একদম মিক্সচার করা আছে, সব একসঙ্গে থাকবে, সবকিছু একসঙ্গে আছে। এটা কি আছে? দশমিকের পর কিচ্ছু না, প্রত্যেকটা টাইপ একই এবং একই ভাবে করে যাবে। তুমি প্রথমেই দেখবে যদি দশমিক থাকে দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে। দশমিকের পরে একটা অঙ্ক আছে, 1। এখানে দশমিকের পরে কটা আছে? 2টো অঙ্ক আছে, 1 2, এই 2। তাহলে টোটাল কটা হলো? টোটাল 3টা হলো, কারণ যোগ করে দেবে। এখানে একটা, এখানে 2টা, 3টা অঙ্ক তুমি সরিয়ে রাখলে। তাহলে কি হলো? দশমিক সরাই দিলে, তাহলে এখানে থাকলো 12, এখানে থাকলো 2, এখানে থাকলো 5। এটার মধ্যে তার দশমিক নেই, এটা আমার নেওয়া যাবে না। তাহলে কি হচ্ছে দেখো, 5 2 10, 10 20 মানে 10 12 120, এটা। তাহলে দশমিক মানে প্রশ্নে কোথায় ছিল? দশমিকের পরে 3টে অঙ্ক ছিল, আমি লিখে রেখেছি। প্রশ্নে দশমিকের পরে 3টে অঙ্ক ছিল, তাহলে আমাদের যে উত্তর সেটাতেও দশমিকের পরে 3টে অঙ্ক হতে হবে। দেখো 3টে অঙ্কই আছে, তাহলে আমি শুধু এখানে দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে। 0.120 আমার অ্যান্সার। তারপরে চলো পরের প্রশ্ন কি বলেছে, 1.6 পয়েন্ট উঠিয়ে দাও একটা, এর মান উঠে দাও 3টা, এখানে তো পয়েন্ট নেই। তাহলে আমি কি করলাম?
চারটা, দশমিকের পর চারটা অঙ্ক আছে, তাহলে 6 হলো পয়েন্ট উঠেছি, 5 হলো ইন্টু 12 হলো, তাহলে কত হচ্ছে 5 6 30, 30কে 12 দিয়ে বলে 3 ভাগ 36, 360। কয়টা ঘর আছে দশমিকের পরে প্রশ্নে? প্রশ্নে দেখো দশমিকের পর চারটা অঙ্ক ছিল, তাহলে এখানে উত্তরও চারটা অঙ্ক হতে হবে, তাহলে একটা অঙ্ক শর্ট হচ্ছে, তাহলে একটা জিরো বসিয়ে দাও, তাহলে এইখানে হবে দশমিক, তার মানে হলো 0.0360, এটা হলো সঠিক উত্তর। যদি তোমরা দশমিকের গুণটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকম প্রবলেম নেই, অবশ্যই প্রত্যেকে তাহলে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের প্রশ্নটা একদম ক্লিয়ার হয়ে গেছে আজকের, তাহলে তোমাদের জন্য দেখো কিছু এক্সাম্পল বা হোমওয়ার্ক করে রেখেছি আমি, যে হোমওয়ার্ক গুলো প্রত্যেকে বাড়িতে করবে। যে স্টেপ গুলো আমি লিখে দিয়েছি সেই স্টেপ গুলোকে ফলো করে করে প্রথমে দেখে দেখেই করবে, তারপরে দেখবে অটোমেটিক ঠিক হয়ে গেছে, তুমি না দেখেই করতে পারছো। তাহলে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের উপকারে লাগবে এবং এই ক্লাস থেকে তোমরা গুণের যে কৌশলটা সেটা শিখতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ।